কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, এইটা মনে রাখতে হবে বাবা। সত্য ত্রেতা দাপরের মানুষরা সংসার না করে ও ধ্যান তপস্যা করে ভগবানকে পাওয়া সোজা, কারণ কোনো চিন্তা ভাবনা নেই তো। ছেলে বলবেন আমায় দাও, বউ বলবেন আমায় দাও, আত্মীয় পরিজনের কোনো অনুষ্ঠানে কিছু থাকাতে যেতে হবে না, কোনো খরচাপাতিও নেই, সংসারে কোনো চিন্তা ঝামেলা নেই, ও দিব্যি বসে বসে জঙ্গলে ভগবানের ডাকা যায়। কই কলিযুগে সংসার করে দেখাও। যার জন্য তো বাবা দেবর্ষি নারদ কলিযুগে শ্রীবাস পণ্ডিত হয়ে একটা পুত্র সন্তানের জন্ম দিল, যার নাম হলো কৃষ্ণদাস। বিয়ে করলো মালিনী নামে সুন্দরীকে, বিয়ে করে ঘোর সংসারী হয়ে কলিযুগে ভগবানের চরণ সেবা করল। তবে একটা কথা, সংসার করো, সংসারের নিয়ম জানতে হবে। নিয়মটা কিরকম? ও মাইরা ঢেকি দেখেছো? ঢেকি এখনকার দিনে তো সব মেশিন হয়ে গেছে, কিন্তু তখনকার দিনে এই পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি হতো না, সব আমার বাবা মারা গিয়ে চাল কোটাতে যেত ঢেকিতে, তাই তো? চাল কোটাতে ধান কোটাতে যেত তো। আর এই ঢেকি ঢেকি যারা দেখেছেন ভালো করে চিন্তা করেন বাবা, যারা দেখেছেন তারা জানেন একজন পাত দেয়, মানে দুইজন হলে ও পাত দেয়, তাই তো? আর একজন ঢেকির গড়ের কাছে বসে, আর গড়ের কাছে বসে একবার করে চালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, তাই তো? দেখবেন যারা ঢেকি দেখেছেন অবশ্যই এগুলো হয়। তা যে ঢেকিতে পাত দেয় বাবা, তার শরীরে একটা তাল থাকা চাই, এই তালে তালে পাত দেয়। আর যেখানে গড়ে পড়ে একজন গড়ের কাছে বসে চালটাকে বারে বারে ঘুরিয়ে দেয়। হঠাৎ ছেলে এসে বলছে আমা স্কুলে যাব, তুমি আমার জামা প্যান্টটা কোথায় রেখেছো? বলে বাবা ওই আল্লাতে গুছানো আছে, আজকের আমার অনেকটা কাজ, তুই একটু পরে স্কুলে চলে যা। ছেলেকে বললো। একটু পরে স্বামী এসে বলছে আগো আমি যে অফিসে বার হবো, রান্না বান্না করেছো নাকি চাল কুটাতেই আছো? বলে স্বামী দেখো আজকের একটু পান্তা ভাত খেয়ে চলে যাও, আজ আমার অনেক সংসারের ঝামেলা, রান্না করে উঠতে পারিনি। এই যে কাজ করছে কথা বলে যাচ্ছে আস্তে, এতগুলো কথা বললো, বলো তোমার এরা মনটা কোথায় আছে? একই গড়ের দিকে। কারণ যদি একবার ছেলের দিকে মন চলে যেত, যদি একবার মনটা স্বামীর দিকে চলে যেত, ঢেকিটা এসে হাতে পড়তো, আর হাতে পড়লে নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে সংসারে যারা করবে ওই ঢেকির মতো করতে হবে। কিরকম বাবা? যেমন ঢেকিতে চাল কুটাতে গিয়ে ওই মনটা রেখেছিল গড়ের দিকে, দেহটা রেখেছিল ছেলের স্বামীর দিকে। সংসারী জীবনে যারা আমরা ডুব দিয়েছি, দেহটা রেখে দিতে হবে স্বামীর ভজনের জন্য, কিন্তু মনটা স্বামীর ভজনের জন্য নয়, এই মনটা রেখে দিতে হবে গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দ। আর এইভাবে যদি তুমি সংসার করতে পারো, তোমার এই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে, তোমার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। যদি তোমার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে মায়েরা সংসার জীবনে বড় ধর্ম, এটা করতে হবে, কর্তব্য পালন করতে হবে, কিন্তু মন যেন সংসারে ডুব না দেয়, এই চিন্তা ভাবনাটা আগে রেখে দিতে হবে। কেমন? তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, আজকে লীলার মধ্যে ভগবান বলছে চলো মরতে যাব। ঠিক আছে, কারা কারা যাচ্ছে মা নামগুলো মনে রাখবেন, শেষে প্রশ্ন থাকবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে, আর বৈষ্ণব রূপ ধারণ করে ভক্তের বাড়িতে যাচ্ছে মরতে। কোথায়? যারা বৃন্দাবন গেছেন, বৃন্দাবনে বাবা এখন তো যমুনা নদীর উপর থেকে ব্রিজ হয়েছে, ব্রিজের উপর দিয়ে গাড়ি যায়, কিন্তু তখনকার সমাজে তখনকার দিনে ওই ব্রিজ নয়, নৌকাতে যাতায়াত, একাধারে মথুরা একাধারে বৃন্দাবন। তাহলে ভগবান আসছে আজকের কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিষ্ণা। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনীর বাড়ি
করিব বিশ্বাস। ওগো যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ওগো বিশ্রাম লইবার তরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে একজন ভক্ত বাস করত, যার নাম ছিল সন্দীপনী মণি। এই সন্দীপনী মণি হলো কে জানো? ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব। কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই একসঙ্গে পড়াশোনা করে বড় হয়েছে। তো মায়েরা একটু এই দিকে খেয়াল রাখবে, আনমন নয়। এই সন্দীপনী মণি কেমন ভক্ত ছিল দেখেন। প্রত্যেকটা দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয় 1 ঘন্টা 36 মিনিট আগে চেষ্টা করবে মা একটু ভোর ভোর ঘুম ভাঙতে। সংসারী মায়েরা তো, কারণ আমরা বুঝি না, জানি না, সে বেলা 8টা 9টা বেজে যায় না। মনে রেখো, ভজন সাধনের সঠিক সময় হলো এই প্রভাতকাল, এই ভোরের বেলা। সারাদিন তুমি ভজন করবে, সারাদিন তুমি সেবা পূজা করবে, আর এই ভোরের বেলা যে সেবা পূজা করে যত তৃপ্তি পাওয়া যায়, এই তৃপ্তি তুমি অন্য কোনো সময় পাবে না। এই সন্দীপন মণি প্রতিদিন সন্দীপনী মণি ভোরের বেলা স্নানে যেত। আর স্নান করে বাবা ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদত। আর বসে বসে কাঁদে। আচ্ছা বলেন তো মা, কেন কাঁদে? ভগবানের জন্য না, একদিনও ভগবানের জন্য কাঁদে না। তাহলে কাঁদে কার জন্য? ওই যে বললাম, একেবারে অন্য ধরনের ভক্ত, অন্য জগতের ভক্ত। আপনারা আমরা কি করি? ভগবানের জন্য কাঁদি, কিন্তু সন্দীপনী মণি কোনোদিন ভগবানের জন্য নয়। প্রতিদিন ভোরের বেলা স্নান করে ওই ভিজে কাপড়ে দরজার ধারে বসে আর কেঁদে কেঁদে বলে, হে দয়াময়, আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আচ্ছা মা বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি জানি সবাই, মানি কজন? দেখবেন মা, দুপুর বেলা হয়তো তোমার জন্য অন্ন ব্যঞ্জন আছে, মানে তোমার জন্য ভাত ডাল সবজি আছে, তোমার পরিবারের সবার খাওয়া হয়ে গেছে। হঠাৎ কোনো ভিখারি এসে বললো, মা দুটো খেতে দিবি? কি গো, না খেয়ে খেতে দিতে পারবে? সবার আগে বলবে, আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, একেবারে খাবার টাইমে আসতে হলো। অপরাধ নিও না মা, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, বলার জায়গা দিয়েছেন, একটু মনে করাতে এসেছি, জ্ঞান নয়। কারণ আমার নিজের জ্ঞান নাই, চৈতন্য নয়, আমি কাকে দেব? শুধু মনে করাতে এসেছি। আপনারা জানেন, একটু মনে করাবো। জীবনে যদি কোনোদিন দুয়ারে অতিথি আসে, যদি নিজের জন্য যতটুকু থাকবে, নিজে যদি নাও খেতে হয়, অতিথি সেবা দেবেন। ভগবান বললেন, আমার থেকে আমার ভক্তকে যারা ভালোবাসে আর সেবার সময় যদি কোনো অতিথি আসে, মনে রেখো, ভগবানের অহেতুকী কৃপা হলে তবে তোমার দুয়ারে সেবার সময় অতিথি আসে। আর বলা তো যায় না ভগবান কখন কোন রূপে আসবে। কি মায়েরা বুঝতে পারবেন কখন কার ঘরে ভগবান আসবে? ভগবান কোন রূপ ধরে আসবে বুঝতে পারবে? আর ভগবানকে যদি দূর দূর করে তাড়িয়ে দাও, কোটি কোটি জন্ম মাথা ঠুকে কাঁদলেও তুমি আর কোনোদিন ফিরে পাবে না। তাই মনে রাখবে, সর্বাগ্রে আগে অতিথি সেবা, তারপরে ভগবান। সে ভগবান সেবা যদি বন্ধ হয়ে যায় তা যাক, কিন্তু অতিথি সেবা। সন্দীপনী মনির দৃঢ় সংকল্প, প্রতিনিয়ত আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা।
তারপরে নিজের সেবা। প্রত্যেক দিন অতিথি সেবা দেয়, এইভাবে চলে। দেখতে দেখতে বাবা আজকে সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়েছে। আর এইবার ভগবানের জন্য পারসটা সাজিয়েছে। ভগবানের জন্য পারসটা সাজিয়ে বলছে, দয়াময় ও ঠাকুর, আমি মাধুপুরি করে যা জোগাড় করেছি তোমায় দিলাম, তুমি গ্রহণ করো। কি গো মায়েরা, ভগবানকে যখন খেতে দাও মনে মনে বলো আমি জোগাড় করে আনলাম, তুমি সেবা করো না? তোমার কি ক্ষমতা আছে তুমি জোগাড় করে আনবে? ভগবানের কাছে বলো, দয়াময় তোমার দেওয়া জিনিস আমি তোমায় দিলাম, যা কিছু জোগাড় করেছি তো আমার নয়, এ তোমার। তাহলে তোমার দেওয়া ধন আমি তোমায় দিলাম, তুমি গ্রহণ করো। কারণ আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই ভগবান আসে। বলেন তোমার বিচার করে তোমার ছেলেটার যে জন্ম দিয়েই তোমার ছেলে কি মা বলে ডেকেছে? তাকে বলি পড়িয়েছে তুমি, খোকা মা বল, বাবা বল, তবে কিন্তু সে একদিন মা বলে ডেকেছে, তার আগে কিন্তু বলেনি। তাহলে যারা গৌর গোবিন্দ সেবা করেন, যারা গোপাল সেবা করে, কোনদিন তার চরণে বসে বলেছে একবার মা বলে ডাক, একবার বাবা বলে ডাক? বলেছেন কোনদিন? তাই তোমায় বলবে ডাক, বলি পড়াতে হবে, বলতে হবে ভগবানকে। একদিন বলবেন, 2 দিন বলবেন, 3 দিন বলবেন, আর বলতে বলতে আমার ভগবানের কানটা এমন হয়ে যাবে না, একদিন ঘুমের ঘোরে হলেও তোমায় মা বলে ডাকতে বাধ্য হবে। এই ভালোবাসাটা শিখতে হবে। ভগবানের প্রতি আকুলতা চাই। আমি কি তারে পাবো না? আমি কি তারে পাবো না? এই আকুলতা রাখতে হবে। আর এই আকুলতা যদি তুমি রেখেছো না, তুমি একটা না একটা দিন ঠিক ভগবান পেয়ে যাবে। তা শান্তিমণি মণি প্রতিনিয়ত এই অতিথি সেবা দিয়ে ভগবান সেবা দেয়। তা আজকের 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, ভগবানের চরণে প্রসাদ দিয়েছে। ঠিক সেই সময় ভগবান দুয়ারে এসে গেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ এসে ডাক দিয়েছে, মণিবা মণিবা। মায়েরা লক্ষ্য করবেন, মানুষের ডাক আর ভগবানের ডাকে অনেক তফাৎ। ভগবান যদি কোনোদিন ডাকে না, সে ডাকটা তুমি কাউকে কোনোদিন বলতে পারবে না, সে যে হৃদয় জুড়ানো না। সন্দীপনী মণি যখন ঠাকুর ঘরে বসে ওই আওয়াজটা পেয়েছে, সে পারস ফেলে রেখে নিবেদন আর হয়নি, ছুটে গেছে দরজায়। আর দরজায় গিয়ে দেখছে 4 জন বৈষ্ণব বসে আছে। বাবা বাবা, আজ আমার দিনটা কত ভালো গো। সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন। দেখেছেন, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, ভিক্ষাই যার সম্বল, সে আজকের ভক্ত সেবা দেওয়ার জন্য পাগল। মনে রেখো মা, যার আছে সে দেয় না, আর যার কিছু থাকে সে দেবার জন্য কাঁদে। যার আছে তার বাড়ি যাবে, 10 টাকা চাঁদা দেবে, আর যার কিছু নেই সে চেষ্টা করবে আমি 100 টাকা গোবিন্দ সেবার জন্য। কিন্তু 100 টাকা দেবার পর কালকে যে কি খাবে, বাজার করবে, সে পয়সা তার পকেটে থাকে। ভগবান বললেন, আমার জন্য কেউ এতটুকু ভাবলে আমি তার জন্য বিশাল কিছু করতে রাজি। শুধু আমার জন্য ভাবতে হবে। আমরা পারি না তো, মায়া ও সংসারে করে শুধু আমার আমার করে গেলাম। কিন্তু মনে রেখো, যত আমার আমার করো না কেন, যত তুমি তালা তৈরি করবে, তত তোমার জীবনে জ্বালা আসবে।
আর কৃষ্ণ ভক্তরা কোনোদিন ধনী হয় না, বড় লোক হয় না। এইটা একটু খেয়াল রাখবেন, কোনোদিন কৃষ্ণ ভক্ত বড় লোক ধনী হবে না। দেখেন বাবা সুদামা ঠাকুরের দিকে তাকিয়ে কৃষ্ণের বন্ধু হয়ে তার দুর্গতিটা কি করলো। পরিবারের পরনে একটা পোশাক দিতে পারে না, কোন দিন অন্ন জোটে কোন দিন জোটে না। মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখো, যে মনে করলে রাজপ্রাসাদে থাকতে পারতো, কিন্তু মনে করলো ওই রাজ ঐশ্বর্যে কৃষ্ণ ভজন হবে না, নিজে একটা তালপাতার কুড়ে ঘরে বাস করলো। তাকিয়ে দেখো কান্দির জমিদার লালাবাবুর দিকে, যার অন্নপ্রাশনে নিমন্ত্রণ পত্র ছাপানো হলো সোনার পত্র, যারা সেবাতে এসেছিল সোনার থালার উপর গ্লাস সোনার বাটিতে খেতে দিয়েছিল। কত বড় জমিদার, সেই জমিদার সবকিছু ত্যাগ করে দিয়ে কৃষ্ণ পাবার লালসায় বৃন্দাবনে ছুটল। রঘুনাথ দাস গোস্বামী, যার বাবা মায়ের 12 লক্ষ আয় স্বপ্ন মুদ্রা, সেই রঘুনাথ দাস গোস্বামী সবকিছু ত্যাগ করে দিয়ে রাধাকুণ্ডের তীরে হারাধে হারাধে বলে কেঁদে বেড়ালো। নরোত্তম দাস ঠাকুর মানে ভুরি ভুরি প্রমাণ, যারা ধনী, যারা জমিদার ছিল, আপনাদের আমাদের ক টাকা ব্যাংকে আছে, যারা ধনী জমিদার তারা সবকিছু ত্যাগ করে দিয়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল বৃন্দাবন। আর ভগবান বললেন আমাকে পাওয়ার জন্য যতদিন না অট্টালিকা থেকে রাস্তার ভিখারি হচ্ছিস ততদিন আমার কৃপা হবে। আর কৃষ্ণ ভক্ত যারা পেয়েছো তাদের জীবনে দুঃখ আসবে, জ্বালা আসবে, যন্ত্রণা আসবে, ব্যথা আসবে, বেদনা আসবে, যত কষ্ট পাবে, যত দুঃখ পাবে, যত সংসারে যাতনা পাবে, মনে রেখো ভগবান তোমার কাছে আছে বলে তোমার জীবনে এত কষ্ট। আর যাদের কাছে ভগবান থাকে না তাদের জীবনে কোনো দিন কষ্ট হয় না। তো আজকে সন্দীপনী মণি 4 জন বৈষ্ণবকে বসিয়ে বলছে, বলুন আপনাদের জন্য কি করতে পারি। ভগবান করজোর করে বললেন, করজোর করে বললেন, হে বৈষ্ণব, আমি অনেক দিন ধরে বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ কিচ্ছুটি খেতে দেয়নি, আমায় দুটো খেতে দিতে পারো। হাই রে, এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখেন, ভগবান যে বিশ্বের স্রষ্টা মালিক, যার কোনো কিছু অভাব নেই, সেই ভক্তের দরজায় এসে আঁচল পেতেছে। আবার যার ঘরে আঁচল পেতেছে বাবা, তার কাছে কিছু নেই। মনে রেখো একটা কথা, যার আছে তার বাড়ি ভগবান জীবনে যায় না, যার কিচ্ছু থাকে না তার ঘরেই ভগবান যায়। কেন? তারা তো ভগবানকে ভালোবাসতে জানে। আর ভগবানের কাছে যদি কোনোদিন চাইতে হয়, আমি বলে যাচ্ছি মা, একটা জিনিস চেও। মনে পড়ে গেল একটা গানের কথা, আমার এক দাদা ভাই আমার কাছে অনুরোধ রেখেছে এই গানটা, তা সেই দাদা ভাইয়ের জন্য গানটা গাইতে হচ্ছে। তোমার নামে প্রেম বনা বয়ে যা, ভগবানের কাছে কি চাই দেখো, দয়ালে চিরপ্রাণা করে তোমার নামে
দাও ভগবানের কাছে বলবেন একটাই কথা, আবার যদি আসি দয়া এ ভব সংসারে যেমন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও আবার যদি আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দাও আমারে দয়ালে মতি হয়ে দয়ালে হে দয়ালে মতি হয়ে আমি সুচি হব আমার মনে যদি অনুরাগী হয় চিরকাল করে যাও আমার তাই গৌরবাম দিয়ে হরি বল হরি বল হরি বল হরি বল করে যাও চারজন বৈষ্ণবকে বসিয়ে রেখে ছুটে গেল বাবা দরজায় গিয়ে দেখছে বাবা ঘরের মধ্যে চাল ডাল আলু সবজি ভিক্ষা করে রেখেছিল, কিন্তু বাবা গিয়ে দেখছে একটাও চাল ডাল নেই। গেল কোথায়? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। এই জায়গাটাই ভুল। যে করে আমার আজ তারে করি সর্বনাশ নয়। আপনারা বিশ্বাস করেন ভগবান ভক্তকে সর্বনাশ করে? তাহলে ভাষাগুলো বুঝতে হবে। আমরা বলি ভুল, আপনারা শোনেন ভুল। যে করে আমার আজ তারে করি সর্বনাশ। সর্বনাশ আলাদা, সবনাশ আলাদা। ভগবান সর্বনাশ বলেনি, বলছে সর্বনাশ। সবনাশ মানে তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে কেড়ে নেবে। যারে তুমি বেশি ভালোবাসো, তুমি কৃষ্ণ ভক্ত হলে তারে আগে কেড়ে নেবে। আরে তোমার আর আপনার জনকে ভগবান যখন কেড়ে নেবে, দুর্বল হলে হবে না। গেছে গেছে
কিন্তু ঠাকুর তোমার চরণ ছাড়াই আমি হব না। এইভাবে যদি তুমি আগলে বসে থাকতে পারো, ভগবান বললেন যে করে আমার রাস্তারে করে সব নাশ, তবু যদি না ছাড়ি আমার পাত, তারপরে হই আমি তার দাসানুদাস। সব চলে যা, বাবা মা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কারোর দরকার নাই, ঠাকুর তোমার চরণ ছাড়া দয়াল করো না। আমি ওই চরণ ছাড়া চরণ ছাড়া কিছু চাই না, আমার ওই চরণ ছাই দাও গো। এইবার লক্ষ্য করে দেখলেন বাবা সন্দীপনী মনি গিয়ে দেখছে হাড়িতে চাল নাম নাই, আর সন্দীপনী মনির একটা ছোট্ট 5 বছরের বাচ্চা আছে যার নাম বটু বলে ডাকতো। ডাক দিয়েছে অবটু বটু, যেই না বটু বলেছে বাবা, ছোট বাচ্চা তো 5 বছরের ছেলে ছুটে এসেছে, বাবা বাবা আমায় ডাকছিলি? হ্যাঁ রে খোকা দেখেছি। আরে বাবা হাঁড়িতে চাল ডাল ছিল, কই না তো বাবা আমি জানবো কি করে? সে কি, তাহলে চাল ডালটা গেল কোথায়? হরি বল, অপরাধ নেবেন না, আমি একটু আমার মায়েদের কাছে একটা কথা নিবেদন করি। আমি কীর্তনের শেষে আপনাদের জন্য একটু দাঁড়াবো, তখন আমার ভিক্ষার ঝোলাতে আপনারা গোবিন্দ সেবার জন্য ভিক্ষা দেবে, কিন্তু কীর্তন চলাকালীন যদি বারে বারে আসেন তাহলে কীর্তনেরও ব্যাঘাত হয়, আমার ভক্তদেরও হৃদয়ে ব্যাঘাত লাগে, আঘাতও লাগবে। তো তার জন্য আমি বললাম বলে কেউ যেন মনে কিছু করবেন না, কীর্তনের শেষে আমি দাঁড়াবো, কিন্তু কীর্তন চলাকালীন বারে বারে এলে কীর্তনেরও ব্যাঘাত হবে, তাতে আপনারা আমাদের অপরাধ হয়ে যাবে। তাই কীর্তনের শেষে আপনারা আসবেন, কেমন? একটু বিলম্ব করেন, আর বেশি সময় নাই, কীর্তনের শেষে আপনাদের কাছ থেকে দক্ষিণা নিয়ে যাব, একটু অপেক্ষা করেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। এইবার সন্দীপনী মনি যেই না ছেলেকে বলছে আরে খোকা কি করে বৈষ্ণব সেবা দেবো, ছোট্ট ছেলে বলছে বাবা তুমি চিন্তা করো না, ঝোলাটা আমায় দাও, আমি একটু গ্রাম থেকে ভিক্ষা করে আনি। হ্যাঁ বাবা তুই পারবি? কেন পারবো না, কারণ আজকে থেকে যদি আমি প্র্যাকটিস করে না রাখি, আমি বড় হলে অতিথি সেবা দেবো কি করে? তার ছোট্ট ছেলে বাবাকে প্রণাম করেছে, একেবারে দণ্ডবত প্রণাম। কে গো মায়েরা ছোট ছোট বাচ্চাদের প্রণাম করা শেখাচ্ছ তো, নাকি সব ওই রাস্তায় যেতে যেতে সুইচ টেপা প্রণাম? চরণ ধরে নিবেদন, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ যদি ভালো না হয়, মাটি যদি ভালো না হয়, ফসল জীবনে ভালো হবে। কোন মাটি মা? আপনাদের এই বিদ্যাসাগর পল্লীর মাটি। কোন মাটির কথা বলছি? মাটি। বাবা বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করা হলো, আর মাটিতে যদি আগাছা কুগাছা ছেয়ে যায়, এই মাটির ফসল জীবনে ভালো হবে না। আগে মাটিকে ভালো হতে হবে, আর মাটি ভালো না হলে তার ফসল ভালো হয় না। শিক্ষাটা বাবা দেবে না, শিক্ষাটা মাকে দিতে হয়। প্রথম শিক্ষাটা আমরা মায়ের কাছে পাই। কেন? জন্মেই মায়ের কোলে বসি, মায়ের কোলে বড় হই, মা শেখায় ওটাই তোর বাবা। তাহলে মা যাকে দেখিয়ে দেয়, ছোট্ট ছেলেটা কিন্তু মেনে নেয় ওটা আমার বাবা। যদি অন্য কাউকে দেখে, ছেলে সেটাই কিন্তু মেনে নেবে ওটাই আমার বাবা। মায়ের শিক্ষাটা আগে শিক্ষা। মনে রেখো মা, সকালবেলা ঘুম থেকে উঠে ছোট্ট ছোট্ট বাচ্চা নয়, সবাইকে বলে যাচ্ছি আমাদের একটাই কর্তব্য, সবার আগে আমার এই ধরিত্রী মাকে একবার প্রণাম করা। মাটিকে একবার প্রণাম করতে হবে। সকালবেলা ঘুম চোখ খুলে বিছানা থেকে যখন পাটা দেবে, পাটা প্রথমেই আমার মায়ের বুকের উপরে নয়, প্রথম হাত জোড়ো করে কোনো মন্ত্র নয়, একবার করজোর করে বলো মা সকালবেলা হলে তোমার এই বুকের উপর আমরা মলমূত্র ত্যাগ করি। সকালবেলা হলে আমরা তোমার এই বুকের উপর দিয়ে কত ট্রেন ট্রাম বাস কত বাড়ি গাড়ি লরি যাচ্ছে, প্রতিনিয়ত কর্ম এই মাটির উপরে। মা সকাল থেকে সেই রাত 12টা পর্যন্ত তোমার বুকে পা দিয়ে আছি, কৃপা করে তুমি নিজ সন্তান মনে করে ক্ষমা করে দিও। ভগবান বললেন এইরকম চরিত্র যদি কারোর হয়, সেটা যদি কৃষ্ণ বলে কাঁদতেও ভুলে যায়, তাকে আমি সারা জীবন কৃপা করতেই রাখবো।
কারণ আগে এইগুলো দেখতে হবে। ছোট ছোট বাচ্চাদের শেখাবেন মা স্নান করে তুলসী গাছে জল দেওয়া শেখাবেন। এত এত বই পড়ছো, কিন্তু তার মধ্যে দিয়ে এক পাতা ছোট গীতা এক পাতা হলেও ছেলে মেয়েদের শেখাও যে গীতা একটু পাঠ কর, ভাগবত যদি থাকে ভাগবত একটু শ্লোক পাঠ কর। এই শিক্ষাগুলো দেবে কে? বাবা নয়, বাবা তো কর্মে ব্যস্ত, শিক্ষাগুলো মা দেবে। আর এই শিক্ষাই যদি তুমি শিক্ষিত করতে পারো সন্তানকে, শুধু লেখাপড়ার ডিগ্রি নয়, তাকে আধ্যাত্মিক চেতনা যদি দিতে পারো, সেই সন্তান 10 জনের একজন হয়ে দাঁড়াবে। নিতাই গৌর প্রেমানন্দে। কারণ ডিগ্রি তৈরি হলে লাভ নাই, এই শিক্ষাগুলো দিতে হবে। তো আজকে লীলাতে ছোট্ট ছেলেটা শিক্ষাটা দেখেন কেমন। বাবা অতিথি সেবা দেবে, চাল ডাল নেই, 5 বছরের বাচ্চা বাবাকে প্রণাম করে বাবার কাছ থেকে ঝোলাটা নিয়েছে। পাশে আছে ভগবানের মন্দির, ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়। দেখো আমি যেন চাল ডাল পাই। ভগবান ওদের বাড়িতে বসে মাথায় হাত দিয়ে বসেছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ও ছেলে এখন বাধা হচ্ছে। তাহলে ছেলেকে একটু ঘষে মেজে নিতে হবে। তাহলে কি করব? ভগবান নিজের দেহে থেকে একটা বটুর মূর্তি বের করেছে। কিরকম পরীক্ষা নিচ্ছে দেখো ভগবান। আর বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, আপনাদের এই গোটা গ্রামে এই যে বিদ্যাসাগর পল্লী যত বাড়ি আছে, সব বাড়িতে যদি একটা ছেলে 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে আসে, আবার যদি ওই ছেলেটা 5 মিনিট পরে যায়, দেবেন মা ভিক্ষা তাকে? মেরে তাড়া করবে না? এক্ষুনি তো তুই ভিক্ষা নিয়ে গেলি, আবার এসেছিস। ভগবান কিরকম ছেলেটাকে পরীক্ষায় ফেললো দেখে। নিজে ভিক্ষা করে নিয়ে চলে এসে ওদের বাড়ির দিব্যি বসে আছে। আর এ ছোট ছেলে তো জানে না, ভগবানের কায়দা বুঝতে পারেনি। নিজে কি করেছে? ভিক্ষার ঝোলাটা নিয়ে বাবাকে প্রণাম করে ভগবানকে প্রণাম করে আজকের ভিক্ষায় বেরিয়েছে। কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, কৃষ্ণ ছাড়া দুঃখ সুখে বন্ধু সে ছিল আমার দুঃখ সুখে বন্ধু, সে হলো সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব সমস্ত ব্রজমাইরা ছুটতে ছুটতে এসে ছেলেটাকে দেখে বলে বলে নাই, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছে মজা তোর দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে ওই ছোট্ট বাচ্চাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ
কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার গা দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ আমি যদি একবার জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোরে ভালোবাসলে এত দুঃখ এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, কৃষ্ণ আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। তবে শোন কৃষ্ণ, এই জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এই জীবনে রাখবো না, এই জীবনে যমুনার জলে ত্যাগ করে দেব। এরা ভগবান ভয় পায় কোথায়? প্রকৃত ভক্তের কাছে। যেই না বলেছে প্রাণ ত্যাগ করবো, ভগবান তো ওদের বাড়িতে বসে ধ্যানাযোগে সব শুনতে পাচ্ছে। হাই ভগবান, ও যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো? কি হ্যাঁ হ্যাঁ হয়েছে, ভগবান একটা পাখি রূপ ধরেছে। পাখি রূপ ধারণ করে বলে উঠলো কানের কাছে গিয়ে, এই বটু, তোকে মথুরায় কেউ দিল না তো কি হয়েছে, তুই চলে যা বৃন্দাবন। আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলের মনে বড় আনন্দ, নাচতে নাচতে যমুনার ঘাটে গেছে। আর যমুনার ঘাটে গিয়ে দেখছে বিশাল বড় যমুনা, পার হবে কি করে? নৌকা নাই, মাঝি নাই, সাঁতারও জানে না। তাহলে বলো তো দেখি মা, সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই, ছেলেটা কি যমুনার এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না, পারবে না, পারবে। কিসে পারবে? বিশ্বাস। সবার আগে ভগবান পেতে গেলে বিশ্বাস রাখতে হবে। সেটা এখানে কারণ নেই, কারণ নেই। বিশ্বাস যদি থাকতো, দেখবেন ছেলে মেয়ের অসুখ বিসুখ হোক, প্রথমে প্রাথমিক ডাক্তার, সে ডাক্তার যদি ভালো না করলো কলকাতা পিজি একটু যাওয়া হলো, একটু কাছাকাছি, সেখানে যদি না পারলো ভেলোর চেন্নাই, সেখানে এবার রুগী সারছে না, বলে বাড়ি নিয়ে চলে যাও। বাড়ি নিয়ে এলো, সবাই বলা বলি করলো, ওখানে মনসার ভর হয়, ওখানে শীতলা মার ভর হয়, ওখানে পঞ্চানন্দের ভর হয়, ওখানে শিব ঠাকুরের ভর হয়। যে যেটা বলবে সেটা করতে। একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন, আমার বিশ্বাস আছে, ভগবানের চরণে ফেলে দাও, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। মরতে তো হবে একদিন, এখানে কেউ থাকবো বলে আসেনি। তাহলে যদি মারতে হয় তুই মারবি, রাখতে গেলে তুই রাখবি। জগতের ডাক্তার জীবনে ভালো করে না রোগী, ভালো কে করে? ডাক্তার। তারে ডাকতে হবে, সে যদি ভালো করায় তবেই তুমি ভালো হবে, তবে তোমার সন্তান ভালো হবে, তোমার পরিবারে কেউ অসুস্থ হলে ভালো হবে। ডাক্তার প্রাথমিক জগতের ডাক্তার নয়, যদি তাকে ডাকার মতো ডাকা যায় সেই পারবে মানুষ ভালো করতে। তাহলে বিশ্বাস নেই, তাই তো কৃপা হয় না। ছোট্ট ছেলেটা সাঁতার জানে না, নৌকা মাঝি নাই, রাত হয়ে গেছে, বড় যমুনা, পার হবে কি করে? কৃষ্ণ শুনেছিলাম ছোট্টবেলা থেকে বাবা বলতো, বিপদে পড়ে যারা যারা ভগবানের চরণ ধরে তুই নাকি পার করে দিস। চল, ডুবি দিলে তুই ডুবি দিবি, আর আমাকে বাঁচালে তুই বাঁচাবি। চল দেখি কি হয়। চোখ দুটো বন্ধ করে গট গট করে জলে নেমে যাচ্ছে, সাঁতার জানে না, গলা পর্যন্ত নেমে গেছে, আর একটু গেলেই ছেলেটা জলে ডুবে যাবে। বিশ্বাসটা কেমন দেখেন? চোখ দুটো বন্ধ করে বলছে, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে বোঝা বড় ভাই, দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল বন্ধু করুণা সিন্ধু, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দয়াল বন্ধু করুণা সিন্ধু,
নদিয়ার নিমা বিষ্ণুপ্রিয়ার বুকের ধাম যশোদার জীবন সকাল সাধে তোমার নামে দয়াল সুখে সাজিরা দিনের বন্ধু করুণা সিন্ধু শ্যামরা দিনের বন্ধু করুণা সিন্ধু শ্যামরা ছোট্ট ছেলেটা চোখটা খুলেছে, মা যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ, তোর এত অহিতুকি কৃপা, তুই পার করে দিলি, তোর নামকে আশ্রয় করি। পূর্ণমাসীর ঘরে গিয়ে ভিক্ষার আঁচল পেতেছে, চাল ডাল আলু সবজি পুডলিতে ভর্তি করে দিয়েছে। ছেলেটার মনে বড় আনন্দ, যমুনা পার হলে বৈষ্ণব সেবা হয়ে যাবে। চাল ডাল পেয়ে গেছে ছোট্ট ছেলে, আর নাচতে 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 যমুনার ঘাটে এসে দাঁড়িয়েছে। ভগবান ওদেরই বাড়িতে মাথায় হাত দিয়ে বসেছে। হাই ভগবান, পরীক্ষা করলাম কিন্তু ছেলে তো দিব্যি জোগাড় করে ফেললো। না না, এত তাড়াতাড়ি আমি খাবো না, আর একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে জানো? জলের তলায় কুর্ম হয়ে বসে আছে। ওমা, কুর্ম মানে কি গো? কুমড়ো। কুমড়ো কুর্ম মানে নাকি কুমড়ো? কুমির নয়, কচ্ছপ। বাহ, কুমির মানে কচ্ছপ। আপনারা কি বলেন, কচ্ছপ না কাছিম? অনেক জেলার ভাষাগুলো একটু আলাদা, আমরা কচ্ছপ বলি, আবার অনেক জেলাতে বলে কাছিম। তো যেই কাছিম সেই কচ্ছপ। তো যাই হোক, ভগবান জলের তলায় চুপটি করে বসে আছে। আর ছোট্ট ছেলে তো জানে না। আর কচ্ছপ যারা দেখেছেন পিঠটা একটু পিছল মতো, তো ছোট্ট ছেলেটা নাচতে নাচতে চাল ডালের পুডলিটা মাথায় আছে, আর নাচতে 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 পর তো পর বাবা পিঠের উপরে একেবারে পাটা পড়ে। আর যেই না পাটা পড়া, সঙ্গে সঙ্গে পা পিছলে বটু একেবারে জলে। আর যেই জলে গেল, মাথা থেকে চাল ডালের পুডলিটা জলে ডুবে গেছে। আর যেই না জলে ডুবেছে, মা ও কি আর পাবে? যেই পড়েছে, ভগবান ওদেরই বাড়িতে বসে সবগুলো খেয়ে ফেলেছে। ছোট্ট ছেলেটা গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে খোঁজাখুঁজি করছে, কোথায় গেল চাল ডালের পুডলিটা। সাঁতার জানে না, চিৎকার করে বলে বলেন, মা তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার চাল ডালগুলোকে খেয়ে নিলি, বৈষ্ণব সেবা দিতে দিলি না। ঠিক আছে, এবার আমার জীবনটা তোর খেতে হবে, তৈরি হবে। গলা পর্যন্ত জলে নেমেছে। ভগবান ওদেরই বাড়িতে ধ্যানে দেখতে পাচ্ছে। আরে ছেলেটা যদি সত্যি ডুবে যায়, আমাকে তো কেউ ভগবান বলবে না। দাঁড়াও, ছেলেটাকে বাঁচাতে হবে। কিরম ভগবানের চালাকি দেখেছো? একবার করে ছেলেকে বিপদে দিচ্ছে, আর একবার করে বাঁচাচ্ছে। ছেলেটাকে বাঁচাবো কি করে? ওরই বাবাকে ডেকেছে, হে মনিব, ওই দুধের বালক ভিক্ষাই গেল, কখন তো গেল, এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না? বাবা মনে মনে করছে, তাই তো, আমি তো হরি কথাই দিন কাটাচ্ছি, ছেলেটা যে গেল এখনো তো ফিরছে না। ছোট্ট ছেলে রাস্তাঘাট ভালো চেনে না, সাঁতার জানে না। ভগবান রূপী অতিথি মৃদু হেসে বলে উঠলেন, শোনো, আমার মনে হয় ছেলেটা যমুনার ঘাটে খেলছে, গিয়ে দেখে এসো। যাতে বাবা যায় আর ছেলেটা যাতে মরতে না পারে। বাবা ছুটতে ছুটতে গেছে যমুনার ঘাটে, আর গিয়ে দেখছে বাবা ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। ছোট্ট বাচ্চা তো সাঁতার জানে না, বাবা জানে। বাবা ভয়ে পড়ে ডাক দিয়েছে, এই খোকা, সর্বনাশ, আগে শিগগিরই ওঠ বলছি, তুই জলে নেমেছিস কেন? তুই তো সাঁতার জানিস না, আগে ওঠ বলছি। মরা হলো না।
বাবার কাছে উঠে এসে বলছে, বাবা আমি যা পেয়েছিলাম এই যমুনা কেড়ে নিয়েছে। হ্যাঁ রে খোকা, তাহলে কি করে সেবা দেব বাবা, তুমি ভেবো না। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনি। চুরি? চুরি মানে তো পাপ। কে বলেছে চুরি পাপ? সব চুরিতে পাপ নয়। এ জীবনে যদি কেউ নিজের জন্য চুরি করে তাতে পাপ হয়। আর একটা কথা মনে রেখো, যদি কেউ অতিথির জন্য চুরি করে, ভগবানের জন্য চুরি করে, সে চুরিতে জীবনে পাপ হয় না। এইবার আজকের বাবা ছেলে দুজনে যাচ্ছে মুদি দোকান চুরি করতে। অস্ত্র নিয়ে দোকানের পিছনে গোল করে গর্ত করেছে, আর গর্ত করে বাবা ভোরের বেলা দোকানের মধ্যে প্রবেশ করেছে বটু। চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে বেরিয়ে এসেছে। বাবা তুমি তো কত চিন্তা করছিলে, দেখলে তো আমি কিরম দোকান থেকে চুরি করে চাল ডাল ব্যবস্থা করে দিলাম। ভগবান মনে মনে ভাবছে, এ বেটা তো ঠিক জোগাড় করলো, কিন্তু এত তাড়াতাড়ি আমি খাবো না, এখনো বাকি আছে, সময় আছে। সন্দীপনী মনে বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দিবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। মায়েরা আপনারা জানেন নিশ্চয়ই, যারা জানেন না তাদের কাছে নিবেদন, যদি একজনকে সেবা দেন, সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না। মুখশুদ্ধি মানে আগে যেমন সবাই পান খেত, এখন সবাই পান নয়, জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি এগুলো দিতে হয়। এগুলো হলো মুখশুদ্ধি। আর এই মুখশুদ্ধি দেওয়া যদি না হয় সেবার ফল পাবে না। তা বাবা বলছে, হ্যাঁ রে খোকা, যা একবার গিয়ে দোকানে একটা হরিতুকি নিয়ে আয়। ভগবান মনে মনে করছে, বটু দেখবো এবার কি করে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হও। প্রথম পরীক্ষা করেছি, তোর রূপ ধরে গোটা গ্রামের লোকের কাছে মার খাইয়েছে। কি মা মনে পড়ছে? শুনেছো নিশ্চয়ই। প্রথম পরীক্ষা। দ্বিতীয়বার কাচিম হয়ে চাল ডালগুলো খেয়েছে, এইবার তৃতীয়বার। আর এই পরীক্ষায় যদি তুই উত্তীর্ণ হোস তবেই জানবো তুই চিরকালের জয়ী। ছোট্ট ছেলে বাবা বলছে, যা বাবা একটা হরিতুকি নিয়ে আয়। ঠিক আছে বাবা আমি যাচ্ছি, তুমি একটু দাঁড়াও। চাল ডালটা বাবার হাতে দিয়ে আবার দোকানে প্রবেশ করেছে। আর যেই না দোকানে প্রবেশ করলো, দেখলো পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে। আর ওদিকে ভগবান দোকানদার ঘরে ঘুমাচ্ছে, দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি এমন করে কালে নিরায় ঘুমাইও না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে এমন চুরি দোকানদারের ভোরের বেলা ঘুমটা ভেঙে গেল। আর সবে মাত্র ওই হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানের মধ্যে একটা ঝনাত করে আওয়াজ হয়েছে, আর ওদিকে দোকানদারের ঘুম ভেঙে গেছে। এই ওই তোমার দোকানে কোনো আওয়াজ হচ্ছে, আরে চোর চোর বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে। আর কান্না ভয় হয়, প্রাণের ভয়ে হরিতুকিটা নিয়ে সবে দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের করছে। আর দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে জড়িয়ে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা ধরা পড়ে গেছে। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি যাও, ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি।
যতই হোক মা বাবা তো। বলো তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল কে বুঝতে পারে? সবার প্রথম মা। এই মা ডাকটা খুব ছোট ডাক গো, দেখবেন খুব ছোট ডাক, সব অক্ষর দুটো করে আছে, দেখবে মা ডাকটা একটা অক্ষর, কিন্তু মা নামে সুধা ঝরে, মা নামে সুধাক্ষরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসি পদার। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে। মা শব্দটাই এমন। তার ছোট্ট ছেলেটা আজকের বাবাকে বলছে বাবা। হাত দুটার মাথাটা তো বেরিয়ে আছে, আর এদিকে পা দুটো দোকানদার ধরে ফেলেছে। বাবা বলছে হ্যাঁ রে খোকা বেরিয়ে আয়, হাই আমরা বাপ বেটা দুজনে এসেছিলাম চুরি করতে, আবার দুজনে ঘরে ফিরবো, হাই। আচ্ছা খোকা তোর কি কিছু হয়েছে? তুই তো কোনোদিন এত ঘামিস না, আজকের এত ঘামছিস কেন? আয় বাবা আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ও বাবা তুমি যাও না, আমি একটু পরে যাচ্ছি, যাতে বাবা বুঝতে না পারে। কিন্তু বাবার মন কুঁকাইছে, কিছু একটা হয়েছে। খোকা সত্যি করে বল না বাবা তোর কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। সত্যি করে বল বাবা তোর কি হয়েছে? ছোট্ট ছেলেটা থাকতে পারলো না, বলে উঠলো বাবা তুমি চলে যাও এখান থেকে, এক্ষুনি চাল ডালটা নিয়ে হরিতুকিটা নিয়ে চলে যাও, পালিয়ে যাও, কেউ যাতে দেখতে না পায়। কেন বাবা তুই এমন করে বলছিস? কারণ এরা যেভাবে আমায় টানাটানি করছে, যে কোনো মুহূর্তে এরা আমায় দোকানের ভিতরে টেনে নেবে। খোকা চুপ কর বাবা, চুপ কর। তুই এমন করে বলিস না, আমি যে বাবা হয়ে সহিতে পারব না। চুপ কর। ওরে আমি তোকে বারবার বলেছিলাম চুরি করতে গিয়ে ধরা পড়বি, তুই সেটাই হলো। সকাল হলে আমাকে বলবে চোরের বাবা, এই অপবাদ আমি সইতে পারবো না। অমাইরা আর বেশিক্ষণ নয়, 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। 10 মিনিট একটু সময় দেন। 10 মিনিট পর আমি আপনাদের চরণ থেকে চলে যাব, আপনাদের বিছানা করে দিয়ে। তো চলেন আজকে এই 10টা মিনিট একটু ধৈর্য ধরে, কারণ লীলার শেষটা না শুনলে সেটা আপনাদের অপরাধ হয়ে যাবে আর লীলারও ব্যাঘাত হবে। 10 মিনিট একটু বসে। তো ছোট্ট ছেলেটা বাবাকে বলছে বাবা তুমি চলে যাও খোকা, সকাল হলে আমাকে বলবে চোরের বাবা, এর থেকে আমার মৃত্যু হয়ে গেলে। বাবা শোনো, কাল সকালে যাতে কেউ জানতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা। একটা কাজ করবে? বল বাবা কি করতে হবে? যা করতে বলবি আমি তাই করব। শোনো বাবা, ওই যে অস্ত্রটা পড়ে আছে ওইটা তুলে একটা কাজ করো, কাল সকালে যাতে কেউ জানতে না পারে, কেউ যাতে বুঝতে না পারে, ওই অস্ত্রটা দিয়ে তুমি আমার মস্তকটা ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বলবো? আমি বাবা হয়ে তোর মাথাটা কেটে নিয়ে চলে যাব? ওরে ছোট তো, মুখে যেটা এলো বলে দে। এই জগতে কোনো বাবা মা পারে না নিজের হাতে নিজ পুত্রকে বলি দিতে। 5 বছরের ছেলে বলছে, কে বলেছে পারে না? তুমি এত শাস্ত্র পড়েছ, মহাভারতে কর্ণের চরিত্র পড়নি? মহাভারতে কর্ণ করেনি বাবা? মহাভারতে কর্ণ কি করেছিল? মা পদ্মা ভগবান একাদশীর পরের দিন দ্বাদশীতে গিয়েছিল, বলেছিল পদ্মা
আমি তোমার বাড়িতে একটু মাংস খেতে চাই। মাংস? বলুন কি মাংস খাবে? অন্য কোনো মাংস নয়, মৃগ মাংস, পক্ষী মাংস নয়। তোমার একমাত্র মা বালা ধন, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, ওর দেহটা টুকরো টুকরো করে আমায় মাংস করে দিতে হবে। না বলবো না, বলো না, আমি মা হয়ে পারবো না। দেখো পাদ্দা, তুমি ত্রিসত্য করেছো যে আমি যে মাংস খেতে চাইবো তুমি আমায় সেই মাংস খাওয়াবে। আজকে তো পিছনে হাঁটলে হবে না, বেশ, কিন্তু যে বলি হবে একবার তার অনুমতিটা তো নেওয়া দরকার। পদ্মামা ছুটে গেল ছেলে বিষকেতুর কাছে। এই বিষকেতুর একটাই খেলা ছিল, মাহরি নামের খেলা। আমাদের ছেলে মেয়েদের কত কিছু জগতে খেলনা, আর কৃষ্ণ ভক্ত মায়ের সন্তান কৃষ্ণ ভক্তই হয়। বিষকেতু প্রতিদিন হরিনামের খেলা খেলে, প্রতিনিয়ত হরিনামের খেলা খেলতে খেলতে দেখে না মা এসেছে। মা ছুটে গিয়ে মার কোমর জড়িয়ে ধরেছে, দেখে না মার চোখে জল। মা তুমি কাঁদছো? মনে রেখো বাবা, সন্তান সেই হয় সুযোগ্য যে মায়ের দুঃখে দুঃখী হয়, বাবার দুঃখে দুঃখী হয়। মায়ের কোমরটা জড়িয়ে ধরে বলছে, মা বলো না তোমার কি হয়েছে? তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? না বাবা না, তোর জন্য কষ্ট নয়, আমার দুয়ারে বৈষ্ণব এসেছে, একটু মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও। অন্য কোনো মাংস নয়, তোর দেহটা হাড়ি কাটে রেখে টুকরো টুকরো করে মাংস করে দিতে হবে। মা আমার দেহ মাংস করে বৈষ্ণব খেতে চেয়েছি। মা গো, এর থেকে তো সৌভাগ্য আর কিছু হয় না। বাবা এ তো আমার বড় পাওয়া। মা তোমার ছেলে যাবে বৈষ্ণব সেবা। ধন্য মা, ধন্য, আমার পুত্র হওয়া ধন্য, তোমার মা হওয়া ধন্য। না খোকা না, আমি পারবো না, আমি পারবো না নিজ পুত্র বলি দিতে। মা কেন পারবে না? তুমি তো আমার গর্ভে থাকাকালীন বলেছিলে এই পুত্র যেন বৈষ্ণব সেবায় লাগে, তাহলে আজকের কেন তুমি ভেঙে পড়ছো? মা হাসি মুখে আমায় বিদায় দাও, কারণ যদি তুমি কাঁদো আমার যাবার পথ পিছল হয়ে যাবে। তুমি হাসি মুখে বিদায় দাও। ছুটে গেল বন্ধুদের কাছে, বন্ধু বন্ধু দেখিস আমার বাবা মাকে, শেষের দিনে আমার বাবা মার কেউ রইল না। আমার বাবা মাকে একটু মা বলে ডাকিস, বাবাকে বাবা বলে ডাকিস। চিরজন্মের মতো বন্ধুদের বলছে, আস বন্ধু বিদায় দে। শেষ বেলার মতো মাকে প্রণাম করে বলল, মা আমাকে বিদায় দাও, এই দেহ বৈষ্ণব সেবায় যাবে। বাবার কাছে গিয়ে বলল, বাবা তুমি বিদায় দাও। ছেলেটাকে হাড়ি কাটে রেখে বাবা মা কোরাদ ধরে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করল। মা তো ছেলের মাথাটা ঠাকুর ঘরে লুকিয়ে রেখেছিল, দেহটা মাংস করে বৈষ্ণব সেবায় দিল।
আর বৈষ্ণব সেবায় বসে বলছে, পদ্মা তুমি সব দিলে, কই তোমার ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না। অন্তর্যামী তো সব দেখতে পায়। পদ্মামা বলে বলেন, বা ঠাকুর বা, ভেবেছিলাম বৈষ্ণব চলে গেলে ছেলের মাথাটা নিয়ে একটু কাঁদবো, তাও তোমার সহ্য হলো না। ঠিক আছে, মা ছেলের মাথাটা নিয়ে টুকরো টুকরো করে অম্বল তৈরি করে বৈষ্ণব সেবায় দিল। পদ্মা, আমি তো একা প্রসাদ পাই না, মাঠে থেকে একটা দুধের বালক এনে দাও। আবার না না ভয় নেই, আর আমি কিছু করব না, যাও। মা পদ্মা ছুটে গেল মাঠে, গিয়ে দেখছে যেমন বিশ্বকেতু হরিনামের খেলা খেলছিল তেমন ছেলে হরিনামের খেলা খেলছে। মা তুমি কাঁদছো? না খোকা, আমি এক্ষুনি বাড়ি যাব। ছুটে গেল, আর গিয়ে দেখলো বাবা যে বৈষ্ণব প্রসাদ পাচ্ছিল, প্রসাদের থালা পড়ে রইল, কিন্তু সে বৈষ্ণব আর রইল না। দৈবমানি হলো পদ্মা, তোমার নাম ধন্য, তোমার মা হওয়া ধন্য। এত বড় আত্মত্যাগ, নিজ পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। আমি কোনোদিন কোনো মাকে দেখিনি, তোমার মতো মা জগতে দুর্লভ। এই এতটা কথা আমি বললাম না, আজকের লীলায় বটু বলছে তার বাবাকে, বাবা হতেও তো পারে যে চারজন তোমার বাড়িতে বসে আছে সেই হলো তোমার হয়তো আরাধ্য দেবতা, হতেও তো পারে। ধরো অস্ত্র, কাটো মাথা। পাগল হয়ে গেল বাবা, কখনো হাসে কখনো কাঁদে, একবার ভাবে অতিথি সেবা, একবার ভাবে আমার পুত্র। এই দুটো চিন্তা করতে করতে পাগল। অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। ছেলের মাথাটা বাইরে পড়ে গেল, দোকানদার দেহটা পা ধরে টেনে নিল ঘরে। বাবা মনে মনে ভাবলো, এ মাথা নিয়ে আর কি করব? পুটলিটা বেঁধে নিয়ে যমুনার জলে ফেলে দিল ছেলের মাথা। আর ওই দোকানদার পা ধরে টেনে দেখছে, বাবা এর গলায় পইতে আছে ব্রাহ্মণের ছেলে। চল, হ্যাঁ আমরা ব্রহ্ম হত্যা করেছি, যদি কেউ জেনে যায় তাহলে আমাদের গ্রাম ছাড়া করে দেবে। চল, সময় থাকতে থাকতে আমরা দেহটা যমুনার জলে ফেলে দিই। বাবা মাথাটা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। বস্তা খুলে গিয়ে দেহটা বেরিয়ে গেছে স্রোতে, হাত দুটো ভাসতে ভাসতে একই জায়গায় এসেছে। ওদিকে সেবার ব্যবস্থা করলেন সন্দীপনী মণি। ভগবানের চোখে এলো জল, অতিথি রূপে তো বসে আছে। আহা, এত বড় আত্মত্যাগ, নিজ পুত্র বলি দিয়ে সে অতিথি সেবা দিচ্ছে। সোনামণি, সকাল হতে আর একটু দেরি আছে, ভোর হব, চলো স্নানটা করে আসি। ছুটে গেল যমুনার ঘাটে, আর যেখানে ছেলের দেহটা ভাসছে সেইখানে গিয়ে দাঁড়িয়ে আছে। ভগবান চালাকি করে প্রশ্ন করছে, ভালো করে দেখো তো তুমি কি চেনো? এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না, দেখিও নি। শোনো, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর যদি বুঝতে পারি এর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু প্রসাদ পাবো না তোমার বাড়ি। চরণটা জড়িয়ে ধরে সব সত্যি কথা বললেন। বলার পরে বলছে, দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলেকে আমি বাঁচাবো। কি করে বাঁচাবে? দাঁড়াও, আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। কারণ বুঝতে দিচ্ছে না যে আমি ভগবান। এইবার তীরে তুলেছে মাথাটা, দেহটা নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা দেহটা, প্রাণ আমি পরে দেব। ভোলানাথ এসে হরিবল, ব্রহ্মা এসে চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখো তো। ভোলানাথ এসে চেষ্টা করছে, পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং ভগবান, তিনি নিজেই চেষ্টা করছে, পাচ্ছে না। মাইরা, আমি বলেছিলাম লীলা শেষে দুটো প্রশ্নের উত্তর, আর দুটো উত্তর নেব ছুটি। তাহলে বলো দেখি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। তাহলে কীর্তন শুনেছে বাবা, নারদ বাকি আছে। এইবার ভগবান নারদকে ডেকে বলছে, নারদ দেখো তো দেখি তুমি জোড়া লাগাতে পারো কিনা। ঠাকুর তোমার কি মাথা খারাপ? সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা তোমরা পাচ্ছ না, আর এই হতভাগা নারদ পারবে বলে। আরে বাবা দেখো না, হলেও তো হতে পারে। আর নারদের অভ্যাসটা কি? হতে মোরারি মাধু কইতে ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি হরে মুরারি মধু হইতে ভাবে
মিনিট একটু মিলন করতে দেয়। কারণ যারা রাধা গোবিন্দের যুগল ভেঙে উঠে পড়ে তাদের বাড়িতে গিয়ে নিজ নিজ যুগলগুলো ভেঙে যায়। মানে স্বামী স্ত্রী ঝগড়া ঠিক হবে না, তখন যেন বললো না মৌমিতা দিদি বললো বলে এই ঝগড়াটা শুরু হলো। যুগল ভেঙে দেবেন না, যুগল রাখবে তারপরে উঠবে। এইবার কি করেছে, যেই না জোড়া লেগে গেল সঙ্গে সঙ্গে নারদ মুনি চমকে উঠেছে, ও ঠাকুর এইটা কি করে হলো, তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না আর আমি ঠেকাতেই জোড়া লেগে গেল। বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সাগরে সেতু নির্মাণ করবার জন্য হনুমান পাথর ফেলছিল, পাথর জলে ভাসছিল, আর সেদিন রামচন্দ্র মনে মনে ভাবছে হাই ভগবান আমার বউ চুরি হয়েছে, ওরা এত কষ্ট করছে কিন্তু আমি কিচ্ছু করছি না, তাহলে আমারও একটা প্রেস্টিজ আছে, আমাকে দু চারটে ফেলতে হবে। এইবার কিন্তু আবার ভয়, ওরা ফেলছে ভাসছে আর ভগবান ফেললে যদি ডুবে যায়, তাহলে একটু প্রমাণ করতে হবে। ভাই লক্ষণ বলো, কটা বাজে ভাই? 12টা বাজে। 12টা বাজে? হাই ভগবান, অপরাধ নিও না, মৌমিতা জানতে চাইনি টাইম, কে জানলো? রামচন্দ্র লক্ষণকে বললো কটা বাজে, বলে 12টা বেজে গেল। বলে দেখ তো ভাই সব ঘুমানো ঘুমানো ভাবছি না, সব ঘুমোচ্ছে, সামনের দিকে ঘুমোচ্ছে। আপনারা না, আপনারা কেন হবেন? হনুমান আর বল্লুকের দল ঘুমাচ্ছে, সারাদিন সেতু নির্মাণ করেছে। তাই এবার রামচন্দ্র 12টার সময় একটা নুড়ি পাথর নিয়ে গেছে, সাগরে ফেলেছে, আর যেই না সাগরে ফেলেছে নুড়ি পাথরটা টপ করে ডুবে গেছে। চারিদিকে দেখছে লক্ষণ, কেউ দেখলো না তো? না না, কেউ দেখেনি। বলছে কেউ দেখেনি, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর রাত 12টার সময় তুমি নুড়ি ফেলতে এসেছো? বলে হনুমান কাউকে বলে দিও না, একটা সম্মানের আছে তো ব্যাপার। আচ্ছা তোমরা ফেলছো ভাসছে আর আমি ফেলছি, খালি খালি ডুবছে কেন? হে রাম দয়াময়, তুমি যে পাথরে ফেলেছো তারে গায়ে রামের নামে লেখা নাই, আমরা যে পাথরে ফেলেছি তারে গায়ে রামের নামে লেখা আছে। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ত্রেতা যুগে রামের নামের গুণে শিলা জলে ভাসে। নামে নামে গুণে শিলা জলে ভাসে। আস্তে ফিরে আসেন লীলায়। নারদ মুনি বলছে ঠাকুর বুঝতে পেরেছে, কিছু আর খুলে বোঝাতে হবে না। ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আর আজকের আমার নামের গুণে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর একটু দাঁড়াও, যাবো আর আসবো। বলে দাঁড়াও নারদ দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলে ঠাকুর একজন আমার জন্য অনেক দিন ধরে বসে আছে। ওমা, আর একটা উত্তর দিলেই ছুটি। বলো তো দেখি কে বসে আছে নারদের জন্য? বাহ, সেই বুড়ি মা, তবে সাধারণ মা নয়, তিনি হলেন জগৎ জননী মা দুর্গা, যে প্রথম নারদকে প্রশ্ন করেছিল। নারদ দিতে পারেনি, বাবা ব্রহ্মা দিতে পারেনি, শিব ঠাকুর দিতে পারেনি, নারায়ণ দিতে পারেনি, উত্তরটা সবে বেরোলো। সেই মর্তের মার কাছে গেছে, তিনি দেবী দুর্গা যোগমায়া। ও মা, তোমার উত্তর সবে পেলাম। বলে বাবা কি পেয়েছো? শোনো মা, নাম শোনার মতো যদি শোনা যায়, বলার মতো যদি বলা যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোড়া হেঁটে চলি, নামের গুণে কাটা দেহ জোড়া লেগে যায়। এই হরিনাম যেমন তেমন নয়, যদি তাকে ঠিক ঠিক ডাকার মতো ডাকা যায়। কোন মানুষ প্যারালাইসিসে যদি ধরে যায়, সে মানুষ আবার হাঁটবে। কোন মানুষ হঠাৎ বোবা হয়ে গেছে, কথা বলতে পারছে না, কথা জড়তা, সে মানুষ আবার ডাকার মতো ডাকলে সে মানুষ আবার কথা বলবে। পঙ্গু আজকের গিরি লঙ্ঘন করতে পারে। আজও রামেশ্বরে গিয়ে দেখবেন রাম নামের গুণে পাথর জলে আজও ভাসছে, তার প্রমাণ এই হরি নামের দাহিকা শক্তি। তবে একটা কথা, নাম শুনলে হবে না, নাম গাইলে হবে না। কিরকম গাইবে? তরকারি বানাতে পারো? তরকারি বানাতে পারো? সবাইকে করতে হয়। মানে তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি খাওয়া যাবে না? কাঁচা লঙ্কা, লবণ। এই লবণটা দিতে হবে, তবে তরকারির স্বাদ হবে। তাহলে বাবা হঠাৎ লবণের খবরটা কেন এলো? এটাই তত্ত্ব। তত্ত্বটা কি? কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। চোখের জল যদি কারোর কোনোদিন বদনে যায়, দেখবেন লবণ, নোনা ভাব।
তরকারিতে লবণ না দিলে যেমন তরকারি স্বাদ হয় না, ভগবানের কীর্তন গাইলে বা কীর্তন শুনলে ভগবানের ভজন করলে শুধু হবে না, তাহলে তরকারিতে লবণ দিলে যেমন তরকারি তবে স্বাদ হয়, ভগবানকে ভজন করতে গেলে লবণ রূপী চোখের জল যদি কীর্তন শুনতে শুনতে এক বিন্দু তার চরণে পড়ে যায়, সেদিন থেকে তুমি জেনে যাবে তোমার নরজন ধন্য হলো। এইবার সন্দীপনী মনির ঘরে 4 জন বৈষ্ণব প্রসাদ পেল, প্রসাদ পেয়ে বলছে তোমার ছেলে তো বাঁচিয়ে দিলাম, এবার আমি আসি, দাঁড়াও। এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, পরিচয়টা দাও। ও বাবা, কালকে থেকে এসে বলছি বৈষ্ণব বৈষ্ণব, আবার কি পরিচয় দেয়? চুপ, আমার ছেলে মরে গিয়েছিল, আমি কি পায়ে ধরে কেঁদেছিলাম বাঁচাও গো বাঁচাও গো? বলিনি তো, তাহলে বললাম না তুমি বাঁচালে কেন? ঠিক আছে, গান বলছি নাক বলছি, জীবনে আর ভুল করব না, আমি আসি, দাঁড়াও, পরিচয়টা দাও। নারদমণি বলছে ঠাকুর তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? দেখাও তোমার স্বরূপ দেখা। ওই রূপ বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিজ রূপ ধারণ করলো, নারদ নিজ রূপ ধারণ করলো। সন্দীপনী মনির স্ত্রী ছিল মহামায়া, ছুটে এলো। মরা ছেলে যখন প্রাণ ফিরে পেল, 3 জনে বসে কাঁদছে, ঠাকুর ওই রূপ নয়, একবার তুমি যুগল রূপ আমাদের দেখাও। ভগবান থাকতে পারলো না, নেমে এলো ধরায়। মায়েরা, আজকের এতক্ষণ লীলা শুনে কি শিখলাম, কি জানলাম, কি বুঝলাম? এটাই জীব শিক্ষা পেল, ভগবানকে যদি প্রকৃত ডাকার মতো ডাকা যায়। দেখো ছেলে, যে ছেলে টুকরো টুকরো করে কেটে দিল, সে ছেলে বাবা আবার ফিরে পেল। যে ছেলের মস্তক ছেদন করে ভগবানের সেবার আয়োজন করলো, সে ছেলে আবার বাবা বলে আজকের বাবা মার কোলে ফিরে এলো। তাহলে তারে ডাকার মতো যদি ডাকা যায়, আমার ভগবান শেষের দিনে কারোর দরকার হয় না, তোমার সামনে ভগবান ঢাল হয়ে দাঁড়াবে। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। নদী শাখায়া দি ওই যত সহচরী গো, যত সহচরী। হাত তোলো দেখি, তোলো, সবাই উঠছে না কেন? হাত তোলো দেখি সবাই। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, ওই পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। কেন দাসী মাগে গানা নিতাই গৌর প্রেমানন্দে হরি গো